আমি বিপাশা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। শুক্রবার এখানে একটা হাট বসে, আগেও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম। সেই দিনকে মাছ দেখিয়েছিলাম, আজকে ফল দেখাবো। আমার ছেলে এখানে বাজার করতে ভীষণ ভালোবাসে, নিজের হাতে বেছে বেছে ফল তুলছে, নিজের দাম দেখে হিসাব করে বলছে, ওটাতে খুব আনন্দ পায়। সেই কারণে ওকেই ছেড়ে দিই, তোর পছন্দ মতো ফল নিয়ে নে। এখানে অনেক রকমের বেরি পাওয়া যায়, আর ড্রাগন ফল, ডাবটাও এখানে ভীষণই সুস্বাদু বলতে পারে, মানে মিষ্টি হয় জলটা। সব ফলগুলোই খুব মিষ্টি। তো ছেলে অনেক রকমের ফল নিল ওর মনের মতো করে, এবং আমি জানি যেহেতু ও নিয়েছে ও ফলটা ঠিক খাবে, অন্য সময় খেতে চায় না। তো অনেক ফল বাজার করলাম, আর মাছ তো নেওয়ারই ছিল। সব ভিডিও ক্লিপস আমি শেয়ার করতে পারবো না, তোলা হয়নি, ছেলেকে সাথে নিয়ে একা সম্ভব হয়নি। তো কি মাছ নিলাম চলুন দেখাই। এই মাছটা এখানে পাওয়া যায়, এই মাছটা অনেকটাই আমাদের প্রায় রুই মাছেরই মতো। টেস্টের সাথে যদি তুলনা করেন অবশ্যই পুরোপুরি একদমই এক নয়, কিন্তু মোটামুটি ধারে কাছে যায়, আর দেখতেও খানিকটা লাগে। অ্যাকচুয়ালি এই মাছটার নাম হলো, এখানে এটা সামুদ্রিক মাছ, এটার নাম হলো সিবাস। এই সিবাস মাছটা মোটামুটি ইন্ডিয়ানসরাই এখানে কেনে, বা যারা মাছ খায়। আর এই মাছটা ওরা যেভাবে কেটে দেয়, আমরা যে বাঙালিরা যেভাবে মাছ রান্না করি মোটেও রান্না করা যাবে না। তো সেই কারণে বাড়িতে এনে কাটাটাই বেটার। এই কাঁচিটা আমি অনলাইনে কিনেছি, খুব ভালোভাবে মাছ মাংস সবই কাটা যায়। যেহেতু এখানে আমার কাছে কোনো বটি নেই, তো সেই কারণে এটা দিয়েই কাটি। আর কিছু চিংড়ি মাছ নিয়েছি, লাল চিংড়ি। এখানে চিংড়ি মাছের অনেক ভ্যারাইটি পাবেন আপনি, সেটা যে কোনো দোকানেই প্রায় পেয়ে যাবেন। কিন্তু এই মাছটা এখানে যে কাতলা, রুই, মাগুর, আরও যেসব বিভিন্ন আমরা বাঙালিরা মাছ খাই, সেগুলো একটিমাত্র দোকান আছে সেখানে পাবেন, কিন্তু সেটা সবসময় পাওয়া যায় না। ওটা একটা বাংলাদেশি দোকান, বাংলাদেশ থেকে আসে, সেখানে আপনি পাবেন। আর কাতলা মাছটা ওখানে পাওয়া যায়, সেটা 5-6 কেজি ওজন। আমি আগেও একবার এনেছিলাম, ভিডিওটা চেষ্টা করব শেয়ার করার, অনেক পুরনো ভিডিও। তো মাছগুলো নিজেই কেটে বেছে ধুয়ে নিলাম, ভালো করে পিস করলাম। ভেতরে অনেকটা তেলও রয়েছে। তো এই মাছটা দিয়ে মোটামুটি আমাদের দুটো মাছে যা হয়েছে, সেটাতে পিসগুলোতে হিসাব করলে আমাদের 2-3বার রান্না হয়ে যাবে। খাবো তো আমি আর আমার হাজব্যান্ড। ছেলে একদম মাছের গন্ধ পছন্দ করে না, আমি জানি না ও বাঙালি কিনা, মানে বাঙালি মাছ খায় না ভাবতে পারেন। এই রুই মাছের মতো মাছগুলো 17.5 ইউরো করে কেজি, পার কেজির দাম, মানে ওই ভারতীয় টাকায় 1780 টাকা করে কেজি। আমি এখানে 15 ইউরো মতো মাছ নিয়েছি, 860 গ্রাম। আর চিংড়ি মাছটা এখানে 20 ইউরো করে কেজি, মানে 2000 টাকা প্রায়। আমি 520 গ্রাম নিয়েছি। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট দিনের এই মিষ্টিগুলো যে দেখতে পাচ্ছেন, এই মিষ্টিগুলো কি মিষ্টি হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না। তো এই মিষ্টিগুলো নিয়ে পরের দিনে একটা ভিডিও শেয়ার করব, কোথায় গেছিলাম এবং কি কিনেছি কি, এবং এই মিষ্টিগুলোকে কি বলে সেগুলো সম্পর্কে শেয়ার করব। তো আজকে এতদূর, নেক্সট ব্লগে আবার দেখা হবে।